নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। গত শনিবার থেকে বিদ্যুৎহীনভাবে কাটাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দা। তারা জানাচ্ছেন 16 তারিখ রাতে যে ঝড় হয় সেই ঝড়ের কারণে এলাকার একটি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে, ফলে তারটি ছিঁড়ে যায়। সেই থেকেই বিদ্যুৎ নেই এই এলাকার বেশ কিছু বাড়িতে। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ রেজিস্টার করার পরেও কোনোরূপ সুরাহা হচ্ছে না। বিপজ্জনকভাবে বিদ্যুতের তার পোলের মধ্যে ঝুলছে। এই পাড়ায় বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখানে কোথাও মোম কিংবা কোথাও চার্জিং আলোর মধ্য দিয়ে চলছে কেনাকাটা। কাজের সময় সন্ধ্যার পরে যে একটু ফ্যানের হাওয়া খাবেন সেই সুযোগ আর নেই কসবা মাহেশো গ্রামের বাসিন্দাদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দুলাল সরকার, আমি হচ্ছে 14 নম্বর কমলাবাড়ি 2 এর উপপ্রধান। আচ্ছা, এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন বেশ কয়েকদিন থেকে 4-5 দিন ধরে বিদ্যুৎ নেই, বিষয়টা কি বলবেন? এই 4-5 দিন আগে যে ঝড়টা হয়েছে সেই ঝড়ে আমাদের এলাকায় নয় 14 নম্বর অঞ্চল কেন 13 নম্বর অঞ্চল পর্যন্ত আমাদের একটা ভালো ঝড় হয়ে গেছে। সেই ঝড়ে বহু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস মানে বহুত বিদ্যুতের তার উড়ে তার মানে ভেঙে গেছে, প্লাস তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে। এই কারণে হয়তো অবজেকশন করছে কেউ। তারা বলছিলেন যে বারবার করে তারা বিদ্যুৎ দপ্তরে জানাচ্ছে, 17 তারিখ থেকে ঝড়ের পরের দিন থেকে করছে, আজকে পর্যন্ত করছে, তারপরেও বিদ্যুৎ আসছে না। হ্যাঁ রাইট, এই কথা রাইট। এটা আমরা যেদিন ঝড় হয় তারপরের দিন সকালবেলায় আমরা যেটা হেল্পলাইন আছে ওই লাইনে আমরা ফোন করছিলাম। সেটা হচ্ছে শিলিগুড়ি ঢুকে, সেখান থেকে রায়গঞ্জে আসে। রায়গঞ্জ থেকে আমাদেরকে বারবার বলছে আমরা অমুক জায়গায় গেছি, মহেশপুর কোনো সময় বলছে হচ্ছে কিনা আরে ওরে তেলখানি কোন, হ্যাঁ তেলখানি কোন সময় বলে ওই যে আলসামোর ওই জায়গাটার নাম কি রে, মেহেন্দিগ্রাম, সেই জায়গাটার কথা বলছে যে হ্যাঁ তালবাহানা করছে। অথচ এখানে আমার যে এলাকাটা আছে সেই জায়গাটা একটা পুল ভেঙে গেছে, 3 জায়গা তার ছিঁড়ে গেছে। তারা এক জায়গায় পুলটা প্রথম দিন সারছিল, পরের দিন কি করছে, পরের দিন বৃষ্টি হয়েছে আবার পুলটা পড়ে গেছিল। পরের দিন। কি নাম আপনার? আমার নাম রাখাল চন্দ্র সরকার। কোথায় বাড়ি? কসবা মহেশো। হঠাৎ পড়া। কোন থানা এটা? রায়গঞ্জ থানা। কোন গ্রাম পঞ্চায়েত? 14 নম্বর কমলাবাড়ি অঞ্চল। কি সমস্যা আপনাদের? সমস্যার মধ্যে গাছের ডাল পড়ে তার ছিঁড়ে গেছে, সেই তারের ইয়ের জন্য কারেন্ট আসতেছে না। আমাদের গরমে খুব অসুবিধা লাগে। কবে থেকে কারেন্ট আসছে না? শুক্রবার থেকে। অভিযোগ জানিয়েছেন আপনারা দপ্তরে ফোন করেছিলেন? ফোন করা হয়েছে অনেক কয়বার। কি বলেছেন তারা? ওরা একবার এসে তো লাইনের তারটাই করে কারেন্ট দিয়েছিল, তাতে ফোন করা হয়েছে, তারপরে এসে তারটা খাম্বার সাথে পেঁচে চলে গেছে। কাল আসবে বলে চলে গেছে, আর আসে না। আচ্ছা, তারপরে এখন আর অভিযোগ করেননি আপনারা? জনকে ফোন করতেছে সিংড়া ভাঙরা। আচ্ছা, কি বলছে তার? কোনো আসতেছে না, আসবে বলে আসে না। এখন কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কারেন্টটা যাতে আসে। এই যে আপনি তো বয়স্ক মানুষ, আপনার অসুবিধা হচ্ছে না? কারেন্ট নেই? অসুবিধা তো হয়, গরমের মধ্যে কারেন্ট না থাকলে, ফ্যান না চললে অসুবিধা তো হবেই, বিশাল অসুবিধা হয়। হাত পাকা দিয়া কত। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy.
I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।